আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজনের হাতে তুলে দিয়ে আসলাম, কারণ আজ তাদের বাসর রাত। এই যন্ত্রণা থেকে হয়তোবা মৃত্যু ভালো ছিল আমার। 7 বছর সংসার করার পর এই প্রতিদান দিল সে আমাকে। আমাদের সংসার ভাঙার একটাই কারণ ছিল, আমি নিঃসন্তান। 7 বছর ধরে আমি তাকে কোনো সন্তান জন্ম দিতে পারিনি। শুরুর দিকে আমার কিন্তু কোনো সমস্যাই ছিল না। বিয়ের 3 বছর পরে আমি প্রথম বাচ্চা কনসেপ্ট করি। অনেক কম বয়সেই বিয়ে হয় আমার। রান্না থেকে শুরু করে সংসারে কোনো কাজে জানতাম না আমি, এই জন্য শাশুড়ির কাছে অনেক কথা শুনতে হয় আমায়। তারপরে ধীরে ধীরে সংসারের সব কাজ শিখে নেই আমি, যাতে করে সংসারের সব কাজ গুছিয়ে করতে পারি, আমি সবার মন জগিয়ে যেন চলতে পারি। কিন্তু আমি খেয়াল করলাম আমি যেটাই করি আমার শাশুড়ি সেটাই পছন্দ হয় না। এর মধ্যেই আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। খবরটা শুনে আমার স্বামী ভীষণ খুশি হয়েছিল। সবসময় অফিস থেকে আসার সময় আমার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতো, ফলমূল, আমার খেয়াল সবকিছুই সে রাখতো। কিন্তু আমার শাশুড়ি সেই ফলমূল তার ঘরে নিয়ে যায় রাখতো। খাওয়া তো দূরের কথা, আমাকে হাত দিয়ে ছুঁয়েও দেখতে দিত না। তবে স্বামী কিন্তু আমার অনেক যত্ন নিত। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। একদিন দুপুরে আমার স্বামী হঠাৎ করেই দুপুরে বাসায় চলে আসে। এসে দেখে আমি ঘর মুছছি, আর আমার শাশুড়ি অন্য একটা রুমে আমার চাচি শাশুড়ির সাথে বসে গল্প করছে। দেখে স্বামী খুব রেগে যায়, সে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আমার শাশুড়িকে বলে, তুমি আমার 8 মাসের পোয়াতি বউকে দিয়ে ঘর মুছাচ্ছ। আর আমার শাশুড়ি এমন একটা ভান করে উনি নাকি কিছুই জানে না, আমি নাকি নিজের ইচ্ছায় এইসব কাজ করছি, উনি নাকি আমাকে কিছুই করতে বলেনি। এখন আমার স্বামী বলে উঠলো, আমি জানি তুমি আমার বউকে দিয়ে সব কাজ করিয়ে নাও। কথা শুনে আমার শাশুড়ি আমার দিকে তাড়তে তাড়তে আসে, এসে বলে, তুই আমার ছেলেকে সব সময় ভুলভাল বুঝাস, বলেই আমাকে একটা ধাক্কা দেয়। তার ধাক্কার ভর আমি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম কিছুই হয়নি, কিন্তু পরে রাত্রিবেলা পানি ভাঙতে শুরু করে। তাই কোনো উপায় না পেয়ে হাসপাতালে ছুটে যায়। যেহেতু আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, ডাক্তার দেখে বলে ডেলিভারি করাতে হবে। কিন্তু সেদিন আমার ভাগ্য সহায় হয়। ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম ঠিকই, বাচ্চাও দুনিয়ার মুখ দেখলো, কিন্তু বাচ্চাটা অনেক ওজন কম হওয়ার কারণে তাকে আর বাঁচানো গেল না। এই অবধি যন্ত্রণা হলে সেটাও ঠিক ছিল। এরপরে যখন আমরা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিছুতেই বাচ্চা কনসেপ্ট করছিল না। তখন একজন গাইনি ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে জানায় আমি নাকি কোনোদিন আর মা হতে পারবো না। সে কোনোভাবেই জানায় যে বাচ্চার যে থলি থাকে সেটা নষ্ট হয়ে গেছে। শাশুড়ি অবাড়িতে ধাক্কা দেওয়ার কারণে প্রচন্ড প্রেসার পড়ে, তাই সেটা নষ্ট হয়ে গেছে। আরো অনেক কিছু বুঝিয়ে বলেছিল, কিন্তু সেদিন আর কোনো কথায় আমার মাথায় ঢুকেনি। একটা বাচ্চা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আরো একটা যদি হতো তাহলে নিজের সংসারটাকে আজকে অন্যের হাতে তুলে দিতে হতো না, নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হতো না। এভাবেই কেটে গেছে 3টা বছর। কিন্তু আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করত। একদিন হঠাৎ করে আমার শাশুড়ি বলে উঠলো, আমার ছেলেকে অন্যখানে বিয়ে দিব। এই কথা শোনা মাত্রই আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি সরে গেল। এই কথাটি যখন আমার স্বামীকে বলল, আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। এমনকি আমাকেও বলছিল যে তোমার পাশে আমি সারাটা জীবন আছি। কিন্তু বোকার মতো তার এই কথাতেই আমি নিঃশ্বাস নিচ্ছি। ভাবছি আমার স্বামী তো আমার পাশে আছে, সে তো আর অন্য ঘরের মেয়েকে বিয়ে করতে চাইবে না। আমাদের এতদিনের সংসার সে কিছুতেই নষ্ট করবে না। এই সব কিছুই ধারণায় আমার ভুল প্রমাণিত হলো। একদিন হঠাৎ করে আমার স্বামী আমাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে বাসায় ফিরে। এই সবকিছু ঘটনার পিছনে আমার শাশুড়ি মা আর আমার ননদ সবকিছুই জানে, অথচ বোকার মতো আমি কিছু জানতে পারলাম না। যেখানে আমার সংসার, আমার স্বামী একসাথে পথ চলার কথা ছিল, সেখানে আজকে অন্য একটি নারী, তারা নাকি বাসর রাত করবে। সেজন্য আমাকেই তুলে দিতে হলো আমার স্বামীকে তার হাতে। তারা দুজনেই অনেক আনন্দ ফুর্তিতে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা গোসল করে যখন খাবার টেবিলে আসলো, তখন আমার বুক ভুমড়ে ভুমড়ে উঠছিল। আমি কাঁদতে পারছিলাম না, মুখে হাত চাপা দিয়ে
হাউমাউ করে কেঁদে ফেললাম। কেঁদে অন্য একটা রুমে আমি চলে গেলাম। এবার শুনতে পাচ্ছি আমার বাড়ির সবাই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছে। আমার শাশুড়ি মা ও ননদ গল্প করছিল আমাকে নাকি তালাক দেওয়া হবে, আর তাদের কথা মতোই আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, আর এরপরেই তাদের বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাবা তো আর মেয়েকে ফেলে দিতে পারে না। আমার বাবা আমাকে রুমে নিয়ে যায়। এরপর কিছুদিন গেলে আমার অন্য এক জায়গায় বিয়ে হয়। এখন আলহামদুলিল্লাহ একটা পুত্র সন্তানের মা হয়েছি, আর লোকের মুখ থেকে শুনেছি সেও নাকি 3 কন্যার বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালোই আছি। প্রিয় দর্শক, সন্তান জন্ম দেওয়া আর না দেওয়াতে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করা আমার মনে হয় কোনো দরকার ছিল না। ভালোবাসার মাঝেও সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আশা করছি এরকম আর কারো যেন কপালে না হয়। এই ঘটনাটি আমার একটি বোনের ছিল। এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।